আসসালামু আলাইকুম কলিজার আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো রোজকার মতন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখন বাজে বিকাল 4টা। তো সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন। তো আমি একটু বোনের বাসায় যাইতেছি, বোন ফোন করছিল কি সমস্যা হয়েছে জানার জন্য। তো দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, কোথাও যাবেন না। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বোনের সাথে থাকবেন। তো এই যে আমি বের হইতেছি, তালা মারতেছি। এখানে পেঁয়াজ আনছি 2 কেজি, এবার সপ্তাহের বাজার করছি 1 কেজি মসুরির ডাল, আর আনা হয়েছে 1 কেজি ভাতের চালের খুদ, 1 আলি ডিম আজকে রান্না করব। আর এখানে 7 কেজি চাল, ভাতের চাল। তো সব সময় বস্তা কিনে আনি, এবার একটু সমস্যার কারণে আর কি সব কম কম করে আনা হয়েছে। আনছি 1 কেজি আম, লাল শাক, আর এই যে তরমুজ আনছি 2টা, একটা লাল বের হয়েছে আর একটা একদম সাদা। তো সবাই কেটে তরমুজ কিনে আনবেন, না কেটে আনলে কিন্তু এই যে এরকমই হবে আমার মতন। তো একটা কাটছি, ভাবলাম ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবো। আর 5 কেজি আলু আনছি, আলু আনা হয়েছে 5 কেজি। তো দেখতে থাকুন পুরো ভিডিও, কোথাও যাবেন না না দেখে। যারা পুরো ভাইয়ারা, এখানে ডিম বোনা করছি, এই লাল শাক ভাজি করছি, ভাত রান্না করছি, আর এখানে আমডাল রান্না করছি। তো আজকের মেনু এটাই। কলিজার আপুরা ভাইয়ারা, 2টা তরমুজ আনছি, দেখেন একটা একটু লাল হয়েছে আর একটা একদম সাদা। তো না কেটে কেউ তরমুজ কিনবেন না আমার মতন, এমন ধোকাবাজি হবেন না, ধোকাবাজের মুখে পড়বেন না। এই যে না কেটে একদম টাকা লস, বেশি যায় নেই, 50 টাকা মাত্র। তারপরও 50টা টাকা কামের সময় পাওয়া যায় না। এটা তো একদম সাদা, দেখেন 2টা তরমুজ আনছি, লাল কিন্তু মজা। আর একটা লাল হয়েছে, তো খাওয়া যাবে। ভাবলাম যে কেটে ফ্রিজে রেখে দেই, পরে খেয়ে নেব। আর তো ভুলো তরমুজের কাছে যাব না এমন। আনছি লাল শাক, রান্না করব। লাল শাক কেটে মেয়েকে দিয়ে আসছি স্কুলে, আর লাল শাক নিয়ে আসছিলাম। লাল শাক ভাজি করব, ডাল রান্না করব। আনছি এই যে আম, জাল দিয়ে দিয়েছি।